জেরি এবং সেপি দাম্পত্য জীবনের 7 বছর তাদের সংসার ছিল শহরে। 2 সন্তানের সুখ, পরিবারের বিলাসমূল ফ্ল্যাট আর স্বামী স্ত্রীর মধ্যে এক মধুর বন্ধন। অনন্ত বাইরে থেকে তাই তো মনে হয়, কিন্তু সুখের গল্প আড়ালে লুকিয়ে ছিল এক অজানা অন্ধকার। সেদিন সন্ধ্যায় সেপি যখন গোসল করেছিল, জেরি ঘটনাস্থলে তার ব্যাগ খুলে দেখেন ভিতরে একটি ম্যাক্স বক্স বুস্টার হোটেল লেখা। বুকের ভিতর ঠান্ডা শীতল স্রোত বইতে গেল। তার মনে পড়লো আগে একবার এই হোটেলের নাম শুনেছিল। মুহূর্তে মাথার মধ্যে সন্দেহের ঝড় শুরু হলো। সেপি গোসল থেকে বেরিয়ে এসে জেরির হাতে ম্যাক্স বক্স দেখে চোখ বড় করে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে পেল? জেরি ঠান্ডা গলায় বলল, তুমি বলো। এটা আমাদের মেয়ের জন্য নেওয়া, সেদিন ওর সাথে কফি খেতে গিয়েছিল। এটি একটি অজুহাত, কিন্তু জেরির মন মানতে চাইল না। পরের দিন অফিসে গিয়ে জেরি আর স্থির থাকতে পারলেন না। সেক্রেটারিকে ডেকে বলল, বুস্টার হোটেল ফোন করো, আমার স্ত্রীর নামে কোনো বুকিং হয়েছে নাকি। কিছুক্ষণের মধ্যে রেকর্ড চলে আসলো। চোখের পাতা কাঁপতে লাগলো। প্রতিদিন বুধবার সেপি চেক ইন করছে, আর আজও বুধবার। জেরির হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। বাড়ি ফিরে জেরি দরজা খুলে সোফির দিকে চাইল। সোফি বিরক্ত ভাবে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চোখে জল নিয়ে ফিসফিস করে বলল, মেয়ে নয়, কে সে, সত্যি বলো। সেপি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ, ঠিক আছে, তুমি সত্য জানতে চাও। ও আমারও প্রেমিক, আর যাকে তুমি ওইভাবে ডাকছো। ঘর জুড়ে নীরবতা। জেরি যেন পাথরের পরিণত হলো। আমাদের সন্তানেরা, সে জিজ্ঞেস করলো। সেপি হতাশ হলো, মেঝেতে বসে পড়লো। জীবনের মুহূর্তগুলো ভেঙে গেল। পরের কয়েকদিন পর জেরি পথে পথে হেঁটে, মনে একটাই প্রশ্ন, কেন, কি দোষ ছিল তার? একদিন সচিব খবর দিল, স্যার, ম্যাডাম সম্পত্তি আমাদের নামে সম্পত্তি ট্রান্সফার করতে চাইল। জেরির রক্ত গরম হয়ে গেল। প্রতারণা তো করেছে। তিনি প্ল্যান করলেন, যদিও সে ভেবে থাকে আমাকে পাগল বানিয়ে সব নিয়ে নিবে, তবে এটা তার ভুল ধারণা। সেপিকে ফোন করে বলল, তুমি ভেবেছো খুব সহজে পাবে, বড় ভুল করছো তাহলে। সেপি হেসে উত্তর দিল, তুমি কিছুই করতে পারবে না। মানসিক রোগে তকমা দিয়ে তোমাকে সরিয়ে দিচ্ছি, আইনও আমাকে ছুতে পারবে না। কিন্তু সেপি জানতো না যে জেরি নিজের পরিকল্পনায় তৈরি করছে। হঠাৎ একদিন সেপি শুনলো জেরি নাকি সত্যি পাগল হয়ে গেছে, মানসিক হাসপাতালে ভর্তি। সেপি সন্দেহ, আত্মহারা সব সম্পত্তি এবার আমার হবে। পরের দিন জেরি হাসপাতাল থেকে বেরিয়ে সেপির সামনে দাঁড়ালো। চোখে এক অদ্ভুত আগুন ছিল তার। জেরি মুগ্ধ হেসে বলল, এটাই আমার খেলা। তুমি যা চেয়েছো আমি তার চেয়ে বড় ফাঁদ পেতেছি। তোমার প্রতারণায় শাস্তি তুমি পাবে। বিশ্বাস ভাঙ্গার প্রতিরোধ যতই মধুর হোক, শেষ পর্যন্ত সবই ঠাই হয়ে যায়। জেরি সবকিছু ফিরে পেলেও হৃদয় ক্ষত সরেনি। আর সেপি একা নিঃশ্বাস স্মৃতিভাবে পিছিয়ে যাচ্ছে। বন্ধুরা, সম্পর্ক মানে বিশ্বাস। একবার সেই বিশ্বাস হারালে ভালোবাসা কেবল ছায়া হয়ে যায়। সুতরাং মিথ্যা নয়, সত্যর পথে হাঁটুন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।